হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই গরমে সবাই তো অতিষ্ঠ হয়ে গেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন বন্ধুরা, আমি লাচ্ছি বানাচ্ছি। এই প্রচণ্ড গরমে আইসক্রিম দিয়ে লাচ্ছি বানালে পরে কলিজা ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এই যে এই কুলফি মালাই দিয়ে আইসক্রিমটা বানাইতেছি। ফ্রিজের অলরেডি বরফ দিলে পরে খুব কষ্ট হয়, আর ছোট বাচ্চা খাবে, এই কারণে আমি মিষ্টি বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি সাথে। ও আমি সরাও তো বিরক্ত বাড়িতে ও খাবে, এই কারণে আমি লাচ্ছিটা বানাইতেছি বন্ধুরা। তিনটা রেসিপি: তরমুজের জুস এবং রস, অর্থাৎ প্রাণ জুড়ানো, কলিজা ঠান্ডা করানো। এই যে আমার ছোট্ট বোনটা বারবার খেতে চাচ্ছে, খুবই সুস্বাদু। এই জন্য ও শুধু বানানোর আগ পর্যন্ত খালি খাইতেছে বন্ধুরা, বানাইতেই দিচ্ছে না ঠিক মতো আমার ছেলেটাকে। দেখেন দেখেন উঠায় নিচ্ছে, এত টেস্টি হয় আর লোভনীয়, খুবই সুস্বাদু। কলিজা ঠান্ডা করে আমরা পার্কে গেছিলাম বেড়াইতে, ওখান থেকে আমি রোজা ছিলাম, ভালো লাগতেছে আমার সাথে। আমরা লাচ্ছি বানাচ্ছি, তোমরা তো অবশ্যই দিব। খাওয়া দাওয়া করে আসছে, গরম লাগছে, এই জন্য আবার বাড়িতে এটা বানাইতেছি। দেখেন ছোট বাচ্চা টপ টপ করে খাচ্ছে, এত টেস্ট হয়েছে আর এত স্বাদ হয়েছে বন্ধুরা লাচ্ছিটা। দেখেন আমি কিন্তু লাচ্ছিতে অবশ্যই দই দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিবে বাবা, দিবে, দাঁড়া একটু, দাঁড়া আপু, ওই লাচ্ছি খাবে, খাচ্ছে আরো নিব, একটু খাবে না। দেবা কি অবস্থা করতেছে ঋষিকা, ওইটুকু ঘা শেষ, আরো নিবে, বানাইতেই দিচ্ছে না। দেখেন আপু দেন 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 এরম বলতেছে। সেই খাওয়া খাইতেছে, এটা খেলে ছোট বাচ্চারা ঠান্ডা লাগবে না, সর্দি কাশি হবে না। যেহেতু ডি বানানো ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম আমি, ওখানে লেবুর তো রস ছিলই, ছিল মিষ্টিটা ছিল, সেটা দিয়ে বানায় নিয়েছি। অবশ্যই ভিডিওটা আপলোড করেছি, দেখেছেন। আমি নকল রোজা ধরছি, আজকে 3টা হলো, হবে এখনো হয় নাই, সন্ধ্যা লাগলে পরে হবে। আর সবাই মিলে এরকম করে আমরা লাচ্ছিটা বানাই খাচ্ছি। একবার যদি লাচ্ছিটা বানানো শিখে যান না, তাহলে আর কিনে খাবেন না। আর দইটা তো অবশ্যই দিতে হয়, সামান্য একটু টক দই দিতে হয় সাথে, আমি 2টাই দিয়ে দিয়েছি। আর বাড়িতে বানানো। তারপরে চলে আসি তরমুজের জুসে, প্রাণ মন কলিজা ঠান্ডা করা জুস। দেখেন এভাবে আমি তরমুজ কাটায় নিয়েছি, তারপরে জুসে চলে যাব। এই যে ব্লেন্ডারও করে নিতে পারেন, হাত দিয়ে চটকেও নিতে পারেন, আমি 2টাই করে নিয়েছি। আর সৌন্দর্যের জন্য একটু উপরে কাটি দিয়ে রেখে দিয়েছি। দেখেন অতগুলো গ্লাস কাছে নেইনি, ডিশে রেখে দিয়েছি, ঢেলে ঢেলে দিয়ে একটা করে। তারপরে কলিজা ঠান্ডা করার জন্য কুশারের রসটা নিয়ে আসছি আমি ভাব সুলতানগঞ্জের হাট থেকে, কত সুন্দর হয়েছে দেখেন। পলিতে করে নিয়ে আসছি, আমার বড় ভাই নিয়ে এসে দিয়েছে, আমারে রোজা আছে এই কারণে। যে পলি থেকে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা। সামান্য এখানে লেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি, তার সাথে 1 চিমটি লবণ আর ইসবগুলের ভুসি। এইটা খেলে মন ঠান্ডা থাকে, মেজাজ করা হয় না। ইসবগুলের ভুসি খেলে পায়খানাটা ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয়ে যাবে। এই যে একসাথে এতগুলো করে নিয়েছি, আরও আছে, এগুলো একটা একটা করে দেখাইতেছি, জনসংখ্যা বেশি এই কারণে। দেখেন পুরো গ্লাস ছিল, খেয়ে অর্ধেক করে নিয়েছি, তারপরে আবারও দেখাইতেছি। এই যে এটা তো আমি এগুলো কত ভালো হয়েছে বলে বোঝাতে পারতেছি না। একবার খেয়ে ট্রাই করে দেখেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।